প্যারাডক্সিক্যাল সাজিদের মিথ্যাচারের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। তাহলে প্রথম পৃষ্ঠা দিয়েই শুরু করা যাক। গল্পের লেখক হলেন একজন ঈশ্বরে বিশ্বাসী এবং তার বন্ধু সাজিদ সে হলো একজন নাস্তিক। তো তার মধ্যেই এখানে কথোপকথন হচ্ছে। সাজিদ গল্পের লেখককে বলছে, কি রে কিছু হলো? এবং সে বলছে না। সাজিদ জিজ্ঞেস করলো কি যে, তার মানে তোকে 1 বছর ড্রপ দিতেই হবে? গল্পের লেখক বলল যে, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এ কথা শুনে সাজিদ বলল, তোদের এই এক দোষ বুঝলি, দেখছিস পুয়ার অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ভাই, এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো? সাজিদ কিন্তু এটা মেনে নিতে পারছে না। 1 বছর ড্রপ যাচ্ছে তার পড়াশোনাতে, এটা কিন্তু আল্লাহ করছে বলে সাজিদ মানতে পারছে না। কিন্তু গল্পের লেখক এর বিরুদ্ধ যুক্তি দিয়ে তাকে এটা বোঝাতে চাচ্ছে যে, এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না? এরকম হতে পারতো, ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম, এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত, হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। তো এখানে আপনারা দেখলেন যে গল্পের লেখক সাজিদকে যে যুক্তি দিচ্ছে সেটা হচ্ছে তার বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এর থেকেও তো বেশি সমস্যা হতে পারতো, কিন্তু সে বলতে চাচ্ছে যেহেতু এর থেকে বেশি সমস্যা বা এর থেকে বেশি বিপদ এসে পড়েনি, সেহেতু আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এটা হলো তার যুক্তি। এখন যে বিপদ হচ্ছে তার থেকে বেশি বিপদ হতে পারতো কিন্তু হয়নি, কিন্তু এটার মানে তো এই না যে তার থেকে বেশি বিপদ হওয়া থেকে তাকে আল্লাহ বা কোনো ঈশ্বর বাঁচিয়েছে। আমি যদি এই দাবি করি যে আল্লাহ বা ঈশ্বর যা করেছে ভালোর জন্য করেছে, তাহলে প্রথমে তো আমাকে এটা প্রমাণ করতে হবে যে সেই আল্লাহ বা ঈশ্বরই এটা করেছে। এটা তো আমাকে প্রমাণ করতে হবে, তাই না? তার 1 বছর ড্রপ দিতে হবে, এটার জন্য সে খুশি হচ্ছে যে এর থেকে বড় বিপদ তার হলো না। কিন্তু যারা ফেল করছে, যাদের 1-2 বছর ড্রপ চলে যাচ্ছে পড়াশোনাতে, তারা কি বলবে? তারা তো আরো বিপদে আছে। তারা কি বলবে? তারা বলবে যে আমি একদম আউট হয়ে যেতে পারতাম, কলেজ থেকে একদম আউট হয়ে যেতে পারতাম পড়াশোনা থেকে, কিন্তু সেটা হলো না, ভাগ্যিস আমার ড্রপ হলো, আমি অন্তত কলেজে থেকে পড়তে পারছি, সময় বেশি লাগলেও আমি সেটা কভার করে নেব, এরকম বলবে? তো বলা তো আসলে অনেক কিছুই যায়, কিন্তু সেটার জন্য কে দায়ী এটা নির্ধারণ করতে হলে তো প্রমাণ দরকার। যার যেমন কর্ম তার তেমন ফল। যে ড্রপ হওয়ার মতো পড়াশোনা করেছে সে ড্রপ হবে, যে খারাপ রেজাল্ট করার মতো পড়াশোনা করেছে তার রেজাল্ট খারাপ হবে, যে টোটালি আউট হয়ে যাওয়ার মতো পড়াশোনা করেছে সে আউট হয়ে যাবে, যে এত ভালো পড়াশোনা করেছে যে আউট হবে না, ড্রপ হবে না, খুব সুন্দর রেজাল্ট, তাহলে সে সেরকম ফলই পেল, ড্রপও হলো না। তাহলে এখানে কোনো ঈশ্বর বা আল্লাহ বা কোনো অলৌকিক সত্তার সাথে এটার কানেকশন কি? আমি যদি বলি যে এটা তার আশীর্বাদ, তার কৃপা, একজনের ইচ্ছা, সে করেছে, সে আমার ভালো করেছে, তাহলে এটা বলার সাথে সাথে আমাকে এটাও প্রমাণ করতে হবে যে সেই কাজটা করেছে, সে যে করছে আমার জন্য ভালো করছে, এটার প্রমাণ তো আমাকে দিতে হবে যে এটা সে করছে। এখন প্রমাণ না দিয়ে আমি যদি বলি যে সে যা করে ভালোর জন্যই করে, কিন্তু আমি প্রমাণ দিলাম না যে সেই করছে, তাহলে কেমন হলো? এটা কি যুক্তিসঙ্গত হলো নাকি অযুক্তিসঙ্গত হলো? আপনারা তো অনেক গর্ব করেন এই বইটা নিয়ে, কিন্তু দেখেন এই প্রথমেই যে অযুক্তিসঙ্গত কথা, সে নাকি যা করছে ভালোর জন্যই করছে, তাহলে আজ যে মেয়েটার ধর্ষণ হচ্ছে
সেটাও ভালোর জন্যই হচ্ছে। আজ যে খুন হচ্ছে, আহত হচ্ছে, সেটাও তার ভালোর জন্য হচ্ছে। এই যে মাদ্রাসায় যে এত শিশু বলাৎকার হচ্ছে, এটাও কি ভালোর জন্য হচ্ছে? তো এগুলো হলো এক ধরনের ব্রেন ওয়াশ করা দাবি, যার মাধ্যমে আপনি মনে করবেন যে কই না, তো ঠিকই তো, এর থেকে তো তার বেশি বিপদ হতে পারতো, তাই না? তাহলে অল্পের ওপর দিয়ে সে যে বেঁচে গেল, এটা তো তার অবশ্যই ভালোর জন্যই হলো, তাই না? উদাহরণ হিসেবে বলি, সতীদাহ প্রথা, এটা হিন্দু সমাজের মধ্যে ছিল। তো এখন এই যে একটা জীবন্ত মানুষকে জোর করে এনে চিতায় আগুনে পোড়ানো, এটা কি ঈশ্বর ভালোর জন্য করছে? এটা উদাহরণ হিসেবে বলছি কিন্তু আমি, মানে এর থেকেও কি তাদের সাথে বিপদ হতে পারতো যে এই অল্পের ভিতর থেকে তারা বেঁচে গেল? এখানে যে বইটাতে যে দাবে সেটা হচ্ছে এর থেকেও বড় কোনো বিপদ হতে পারতো, তাই না? কিন্তু এই যে ওর অল্পের উপর দিয়ে আমি বেঁচে গেলাম, এর জন্য নিশ্চয়ই আল্লাহ বা ঈশ্বর আমার জন্য ভালো করছে। তাহলে এটা যদি আমি সব জায়গায় অ্যাপ্লাই করি এই যুক্তিটা, তাহলে কি হবে? এটা তো কোথাও অ্যাপ্লাই করলেই কাজ হচ্ছে না, কারণ আমার তো প্রমাণই নেই এখানে যে সেই ভালো করছে, এরকম তো কোনো প্রমাণ নেই। আমার অত বিপদ কেন হলো না? অত বড় বিপদ এজন্য হলো না কারণ আমি সেরকম কোনো কর্ম করিনি, সেরকম কোনো পরিস্থিতি নেই আমার জীবনে, সেহেতু আমার সাথে সেরকম কোনো বড় বিপদ ঘটলো না। তার মানে তো এই না যে এটা কোনো একটা সত্তা এসে করে দিয়ে যাচ্ছে আমার জন্য। এখানে বলা হচ্ছে যে সে জগ থেকে পানি ঢালতে লাগলো, প্রচন্ড রকম তৃষ্ণার্ত, সে তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড় তার। অর্থাৎ এটা থেকে এটা একদম স্পষ্ট হয় যে সে নিশ্চয়ই কোনো একটা জরুরি কাজে গিয়েছিল এবং সেখান থেকে সে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। ব্যর্থ হয়ে যে ফিরে এসেছে সেটার প্রমাণ কি? এই যে নিচে দেখুন, সাজিদ যখন জিজ্ঞাসা করলো যে কি রে, কিছু হলো, তখন কিন্তু সে কিন্তু এখানে লেখা আছে, আমি হতাশ গলায় বললাম না। আমি হতাশ গলায়, কি গলায় বললাম? হতাশ গলায়। তো হতাশ গলায় যেহেতু বললো, সেহেতু এটার মাধ্যমে এটা একদম স্পষ্ট যে সে নিশ্চয়ই কোনো জরুরি কাজে গিয়েছিল, কিন্তু সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসেছে, ব্যর্থ মন নিয়ে ফিরে এসেছে। হুম, ব্যর্থ মন নিয়ে ফিরে এসেছে। তাহলে এখানে যে সে যুক্তি দিল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, ওই যে তার 1 বছর ড্রপ দিতে হবে, তো এখন যদি ভালোর জন্য করেন তাহলে তার এই হতাশের কারণ কি? মানে তার সাথে যেটা হচ্ছে, সে সে যদি এটাতে সন্তুষ্ট থাকে, যদি তার মনে হয় যে ভালোর জন্যই হলো, এরকম যদি মনে হয়, তাহলে এই যে হতাশ গলায় বলল না, এই হতাশ হওয়ার কারণ কি? তাহলে দেখলেন তো অযুক্তিটা কোথায়? আপনাদের চোখের সামনে, কিন্তু এমন ভাবে সাজানো যে আপনারা ধরতে পারবেন না। কেন ধরতে পারবেন না? কারণ আপনাদের চোখের উপর দিয়ে বিশ্বাসের পর্দা খুব আঁটোসাঁটো ভাবে লাগানো আছে। দেখলেন তো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কি সুন্দর কথা। মানে সে এতে নারাজ নয়, সে এতে সন্তুষ্ট, যা করে ভালোর জন্য করে। সে আবার যুক্তি দিচ্ছে এর থেকেও বেশি বিপদ তো আমার হতে পারতো, কিন্তু তো হলো না, তাহলে ভালোর জন্যই তো করেন। কিন্তু সে আবার এই যে হতাশ গলায় বলতো না, মানে যদি ভালোর জন্যই করে তাহলে সেটা পরিবর্তন করার জন্য আবার সে কোথায় গিয়েছিল? হুম, দেখেন অযুক্তি কাকে বলে। যদি সেটা ভালোর জন্যই হয়, তার যদি মনে হয় যে না, যা করেন ভালোর জন্যই করেন ঈশ্বর, তাহলে সে আবার এতে যদি সন্তুষ্ট থাকতো, তাহলে কি এটা পরিবর্তন করার জন্য সে চেষ্টা করতো? ওই যে কোথায় গিয়েছিল, প্রচন্ড রকম তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়, তাড়াতাড়ি পানি ঢেলে খাচ্ছে, এদিকে বলছে যে হতাশ গলায় বলছে না, তার মানে 1 বছর ড্রপ দিতে হবে। সাজিদ জিজ্ঞাসা করলো, তার মানে তোকে 1 বছর ড্রপ দিতে হবে। দেখলেন না তাহলে অযুক্তি কোথায়? মানে সে নিজেই প্রকাশ করছে যে সে সন্তুষ্ট না, এদিকে সে আবার নাটক করে বলছে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো সবশেষে এটাই বলতে চাই যে আমি যদি এটা দাবি করি যে ঈশ্বর বা আল্লাহ বা যে কোনো অলৌকিক সত্তা
যা করে ভালোর জন্যই করে, এরকম যদি দাবি করি তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে সেই অলৌকিক সত্তাই এটা করছে, এরকমটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ না দিয়ে শুধু আমি দাবি করে যাই তাহলে সেটা না তো কোনো যুক্তির ভেতরে পড়ে আর না তো কোনো সত্যের ভিতরে পড়ে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।